সব বন্ধুরা ছোট ভাই মিলে আজকে চলে আসছি নয়ন পার্কে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সব বন্ধুরা ছোট ভাই সবাই মিলে নয়ন পার্কে চলে আসছি আমার বার্থডে উপলক্ষে। তো সবাই দেখি আঁকা ফাঁকায় চলে আসছে, আমি আর আমার একটা ছোট ভাই আলিম, আমরা দুইজনেই সবার শেষে চলে আসছি। তো আসার পর দেখি সবাই বসে আসছে কি সুন্দর করে, খালি আমরাই পরে চলে আসছি। তারপর দেখি এই সাইডে দেখো আমার এগুলা চিনি না, কিন্তু বড় ভাই হয় আমার, তারা দেখো কি সুন্দর গিটার বাজাচ্ছে। মানে গ্রামীণ পরিবেশে একটা পার্ক, এই পার্কের মধ্যে বিনোদনের সব থেকে সুন্দর একটা জায়গা। তো সবাই এই জায়গায় চলে আসছে। আবার এই পাশে দেখো মনে করে বসে থাকে সবাই, করছে তোর আর বন্ধুরা কখন আসবে, তাদের জন্য ওয়েট করছি। তো ওয়েট করতে করতে তারা তো আর আসে না, কি কম এই যে মানিক ভাই চলে আসছে। এটি পরে হাসান আবার আসলো ব্যাগের লাস্টে নায়কের লাগান। তো হাসানক করছি, কে রে তুই এত লেট করলে হবে, তোকে তো সবার আগে আসা উচিত। হাসানে হচ্ছে কি আসমো না তো কি করবো, লেট করে আসমো, তুই যে লেট করিস। তারপর আমার বন্ধুরা চলে আসছে, দেখো নসদপুরে, তোমরা তো এরকম সবাই চিনেন। তারা আমি করছি ভাই তোরা আরো একটু দেরি করে আসবো, এত তাড়াতাড়ি আসে। তো তারা অবশ্যই চলে আসছে, তো আর আসার মতো কেউ দেখিচ্ছি না, সবার জন্য বসে থাকতে থাকতে অনেক রাত হয়ে যাচ্ছে, আর কি করবো কও। তো এই পাশে আবার চৌমুনির দেখো মানিক ভাই সেলুন আছে, তোমরা অবশ্যই চিনবা, অবশ্যই চৌমুনি যারা যারা যাও। হাসানের ইন্টারভিউ দিচ্ছে, তো সবাই যখন চলে আসে একসাথে সবাই মিলে কেক কাটা শুরু করে দিছি। আর কারোর জন্য দেরি করতে পারবো না, মানে অনেকক্ষণ থেকে দেরি করছে, আসার কেউ আর আসতেছে না, কি করবো। তাই বলে যতগুলো আসছে সবাই মিলে দেখো কেক কাটিচ্ছি। তো হাসানের আমি রিয়াকশানটা শুধু দেখিচ্ছি, তারপর দেখো কি আর কেক কাটবো, আমার মুখ চোখ একদম পাটি স্প্রে দিয়ে মেখে দিছে। মানে তারা কিভাবে এত স্প্রে, মানে মানে কেকের উপর দিচ্ছে, দেখো হাসান প্রোটেকশন দিচ্ছে আমার কেক, কি আর কমু। আমি বলছি ভাই তোরা একটু স্প্রে দিতে কর, মানে এত জোরে স্প্রে করলে কেক কেমনে খামো আমরা, কয়েকগুলো কেক পুরোটাই তো নষ্ট করে দিচ্ছিস তোরা। তারপর সবাই এটি দাঁড়ায় আছি, কেক স্প্রে যে সব মুখ মারা গেছে, তো আমি আলিপকে খাওয়াই দিচ্ছি। তো এই পাশে সবাই করছে কে রে কেক কেমনে খাচ্ছ তোরা, এগুলা পুরা কেক তো পারে স্প্রে দিয়ে মেরে গেছে। আমি বলছি এগুলাই খা যেমন তোরা স্প্রে করছো। তারপর আমার বন্ধু দেখো স্বাধীনও খাওয়াচ্ছি। তো কেক টেক সবই কাটানো ঠিক আছে, কিন্তু আমার আরও বন্ধুরা আসা পারেনি, আদনান আবদুল্লাহ, ওরা আসেনি। আমার মনটা অনেক খারাপ, যাক করার মতো কিছু আর করছি না, ওর কাজ করতে করতে মানে আমার গলায় শুকে গেছে। তো এবার এবার সজীবক খেলাচ্ছি, তোমরা অবশ্যই চিনবা। তারপর ভাবিচ্ছি রে আর যদি কেউ আলো আয়নি, এই কয়জনে তো মানে জমিচ্ছে না এটকার আড্ডাটা। তো আজকে সবাই অনেক এনজয় করছি, পার্সোনালি করছি। তো আমার স্বাধীন বন্ধু করছে, বন্ধু লাও তোমাকে আমি না আড়া না খিলাই, হ্যাঁ বলছে আচ্ছা লাও, শখ করছেন খিলানোর নাম করে দেখো আমার গালত ভরে দিচ্ছে। মানে বন্ধু বান্ধব আর কি কমো কও, কিছু খাওয়া যাচ্ছে না, বার্থডের দিন সব সহ্য করা লাগবে, করার মতো আর কিছু নাই। তো এই সাইডে বিল্লাহ আমাকে খাওয়াচ্ছে। তো হাসানা খান বলছি তুই খা ভাই, খা তুই খা, তুই তো সবার লেট করলো আজকে, তুই খা। এই সাইডে আবার আমার ছোটো ভাইরা চলে আসে ব্যাকের লাস্টে, কেক কাটার একদম লাস্ট মুহূর্তে। তারপর করছে তোরা এরা আসার সময় তোরকে করছে কী করবো ভাই, আমাকে কাজ আসলো, তো ওরা আসছে, ওরকম অল্প একটু করে খাওয়ালাম। তো এই করে আজকে আর মনে করো সন্ধ্যাটা ভালোই কাটলাম, আমাকে মানে অনেক আড্ডা হলো আজকে।